গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর ইংলিশ টেক্সট বুক ব্লুজুম এর রিভিশন লেসনটা আমি এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দেব। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রাখবে। আর যদি তোমরা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা আমার পেজটিকে ফলো করে রাখবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতে পাচ্ছ রিভিশন লেসন, পূর্ব পাঠের আলোচনা। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1। দেখো অ্যাক্টিভিটি 1-এ কি আছে? চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলির সংখ্যা পরিবর্তন করো। দেখো বক্স করে দেওয়া আছে, একদিকে আছে সিঙ্গুলার আর একদিকে আছে প্লুরাল। সিঙ্গুলার মানে কি? এক বচন, প্লুরাল মানে বহু বচন। দেখো চাইল্ডের হচ্ছে প্লুরাল ফর্ম কি হবে, মেনের সিঙ্গুলার কি হবে, অক্সের প্লুরাল ফর্ম কি হবে, গিজের সিঙ্গুলার ফর্ম কি হবে, ডিয়ারের প্লুরাল ফর্ম কি হবে, সেগুলো একটু জেনে নেই। দেখে নাও, চাইল্ড মানে শিশু, চিলড্রেন মানে শিশুগুলি, অক্স মানে ষাঁড়, অক্সেন মানে ষাঁড়গুলি, ডিয়ার মানে হরিণ, ডিয়ার মানে হরিণগুলি। এখানে জেনে রাখো ডিয়ারের সিঙ্গুলার আর প্লুরাল একই হয়। ঠিক আছে, ম্যান মানে মানুষ, মেন মানে মানুষেরা, গুজ মানে হাঁস, গিজ মানে হাঁসগুলি। অ্যাক্টিভিটি 2-তে দেখে নাও, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। মাস্কুলাইন, ফেমিনাইন, নিউটার, কমন। আর এখানে কিছু নাউন দেওয়া আছে, সেই নাউনগুলো কোনটা কার ঘরে হবে, মাস্কুলাইনের ঘরে হবে না ফেমিনাইন না নিউটার না কমন জেন্ডার হবে, সেইটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। চলো উত্তরগুলি দেখে নাও। প্রথমে নাউনগুলোর বাংলা মানে জেনে নিই। প্যারেন্ট মানে মা বাবা, লায়নেস মানে সিংহী, ট্রি মানে গাছ, নেফিউ মানে ভাগ্নে, বুল মানে ষাঁড়, স্টুডেন্ট মানে ছাত্র, নান মানে সন্ন্যাসিনী, টাইগার মানে বাঘ, রুম মানে ঘর, হাইন্ড মানে হরিণী, গ্লাস মানে কাঁচ। দেখো মাস্কিউলিনে নেফিউ, বুল, টাইগার। ফেমিনিন স্ত্রীলিঙ্গে লায়নেস, নান, হাইন্ড। নিউটার ক্লিবলিঙ্গ, ট্রি, রুম, গ্লাস। কমন উভয়লিঙ্গ, প্যারেন্ট, স্টুডেন্ট। এবারে দেখো অ্যাক্টিভিটি 3A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। আর্টিকেল দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। গাছের উপর একটি পেঁচা রয়েছে। রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। রিমা এই শ্রেণীর সব থেকে ভালো মেয়ে। দ্য হাউস ইজ বিসাইড দ্য গঙ্গা। বাড়িটি গঙ্গার ধারে অবস্থিত। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি ছিলেন। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3B, চুজ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড। তাহলে এখানে হেল্প বক্সে কিছু প্রিপোজিশন দেওয়া আছে, সেই প্রিপোজিশনগুলোকে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। চলো উত্তরগুলো দেখে নাও। অন সানডেজ আই গো ফর সুইমিং। রবিবার দিন আমি সাঁতার কাটতে যাই। দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। চাষিটি গাছের নিচে বসে আছেন। দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দি বাস স্টপ। মহিলাটি বাস স্টপে দাঁড়িয়ে রয়েছে। দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ। নদীটি গ্রামের পাশ দিয়ে বইছে। মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। নিচে যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে সেই অ্যাডজেক্টিভগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। চলো উত্তরগুলো দেখে নাও। গুড মানে ভালো। রিমা ইজ এ গুড সুইমার। রিমা একজন ভালো সাঁতারু। 6 মানে 6। আই হ্যাভ 6 স্টোরি বুকস। আমার 6টি গল্পের বই আছে। বিউটিফুল মানে সুন্দর। রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। গোলাপ একটি সুন্দর ফুল। ফিউ মানে কয়েকটি। সি গিভস মি ফিউ চকলেটস। সে আমাকে কয়েকটি চকলেট দিয়েছে। স্টাডি দ্য অ্যাবাভ পিকচার অ্যান্ড ডেসক্রাইব ইট টু দ্য ক্লাস।
এই ছবিটি লক্ষ্য করো এবং তোমার শ্রেণীতে বর্ণনা করো। ইন দ্য পিকচার এ লিটল গার্ল ইজ ওয়াকিং উইথ অ্যান ওল্ড ম্যান ইন এ পার্ক। ছবিতে একটি ছোট মেয়ে পার্কে একজন বৃদ্ধের সঙ্গে হাঁটছে। টু বয়েজ আর প্লেয়িং ফুটবল। দুটি ছেলে ফুটবল খেলছে। টু ওমেন আর সিটিং অন এ বেঞ্চ। দুজন মহিলা একটি বেঞ্চে বসে আছে। এ পাপ্পি ইজ দেয়ার বাই দ্য সাইড অফ দ্য লিটল গার্ল। একটি কুকুরছানা মেয়েটির পাশেই রয়েছে। দেয়ার আর সাম ট্রিজ অ্যান্ড শার্পস বিহাইন্ড দ্য ওমেন অ্যান্ড ফিউ বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। বেশ কয়েকটি গাছ ও ঝোপ মহিলাদের পিছনে রয়েছে ও আকাশে কয়েকটি পাখি উড়ছে। অ্যাক্টিভিটি 5-এ দেখো, টেক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে দুটো করে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক অল্টারনেটিভ হবে সেটাতে টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, চলো উত্তরগুলো দেখে নাও। হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। তো ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে তিনি গতকাল সন্ধ্যায় সিনেমাটি দেখেছেন, তাহলে এখানে হবে ওয়াচড। দ্য চাইল্ড ইজ রিড এ স্টোরি বুক নাও। নাও মানে এখন, তাহলে শিশুটি এখন একটি গল্পের বই পড়ছে, তাহলে এ চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও। এরপরে দেখো, মাই ফাদার ইজ গোয়িং ওয়েন টু কলকাতা লাস্ট উইক। আমার বাবা গত সপ্তাহে কলকাতায় গিয়েছিলেন। লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহ, তাহলে এখানে কি হবে, ওয়েন্ট। এরপরে ডিএ তাকে দেখো, দ্য বয়েজ আর প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও। তাহলে এখানে ছেলেগুলি এখন মাঠে ফুটবল খেলছে, নাও মানে এখন, তাহলে কি হবে, আর প্লেইং। অ্যাক্টিভিটি 6-এ দেখো, কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজেল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লু, ইউজ ক্যাপিটাল লেটার্স। নিচে কিছু ইঙ্গিত দেওয়া আছে, সেই ইঙ্গিতগুলো নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, বা এই পাজেল যেটা আছে এখানে যে পাজেল দেওয়া আছে শব্দ ছক, সেটা পূরণ করতে হবে, আর সবগুলোই বড় অক্ষরে লিখতে হবে। ঠিক আছে, অ্যাক্রস মানে কি, বরাবর, এইভাবে লেখা। তাহলে এই 2, 3, 5, এখানে যে 2, তাহলে এইভাবে লিখতে হবে, 3 এইভাবে লিখতে হবে, 5ও এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো ডাউনে মানে নিচে নিচে লিখতে হবে, এই 1, 4, 6, 1, 4, 6। দেখো ক্লুগুলো একটু পড়ে নিচ্ছি। দেখো লেখা আছে, দেখো ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ঐতিহ্যপূর্ণ লোকনৃত্য। ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডারার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে অন্যতম। ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ধ্রুপদী গান। এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, কেরালার একটি ধ্রুপদী নৃত্য। কার্ভিং অন উড অর স্টোন, কাঠ বা পাথরের উপর খোদাই করা। ম্যাচিং ইন রাইম, ছন্দ মেলানো। দেখো একের দাগের কি হলো তাহলে, কথাকলি, KATHAKALI, কথাকলি। 2এরটা হলো ছৌ নাচ। 3এরটা হচ্ছে তাজমহল। 4এ হলো স্কাল্পচার। 5এ হলো কার্নাটিক। 6এ হলো ডান্সিং। এখন অ্যাক্টিভিটি 7 দেখে নাও। পাঞ্চুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে জ্যোতিচিহ্ন বসাও। এখানে একটাও জ্যোতিচিহ্ন দেওয়া নেই, অর্থাৎ কমা, ফুল স্টপ, এগুলো কিচ্ছুই দেওয়া নেই, এগুলো আমাদেরকে দিতে হবে। অ্যাক্টিভিটি 7, ওয়ান ডে এ লিটল বয় ওয়াচ সিটিং উইথ এ নেইল, কমা, এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার, ফুল স্টপ। একটি ছোট ছেলে একটি পেরেক, এক টুকরো কাঠ ও একটি হাতুড়ি নিয়ে বসেছিল। হোয়াট আর ইউ ডুইং, কমা, মাই সন, কোশ্চেন মার্ক। তুমি কি করছো আমার বাছা, ওহ, এক্সক্লামেশন মার্ক, মাই টয় ইজ ব্রোকেন, ফুল স্টপ। ওহ, আমার খেলনা ভেঙে গেছে। ডবল ইনভার্ট কমা, ডোন্ট ক্রাই, কমা, মাই চাইল্ড, কমা,
said the stranger. অচেনা মানুষটি বলল, কেঁদো না বাছা আমার। এবার দেখো অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলাম। এখানে দুটো কলাম দেওয়া আছে, একটা হচ্ছে কমন নাউন আর একটা হচ্ছে প্রপার নাউনের কলাম। তো এখানে কিছু নাউন দেওয়া আছে, দেখো বিদ্যাসাগর, এলিফ্যান্ট, গ্র্যাপস, দামোদর, দার্জিলিং স্ট্রিট। এগুলো কোন ঘরে কোন কলামে হবে সেটা লিখতে হবে। বিদ্যাসাগর, এলিফ্যান্ট মানে হাতি, গ্র্যাপস মানে আঙুর, দামোদর, দার্জিলিং, স্ট্রিট মানে পথ। এখানে কমন নাউন কোনগুলো হবে? এলিফ্যান্ট, গ্র্যাপস, স্ট্রিট। প্রপার নাউন হবে বিদ্যাসাগর, দামোদর, দার্জিলিং। অ্যাক্টিভিটি 9-এ দেখো, আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন অ্যান্ড সার্কেল দ্য পজেসিভ প্রোনাউন ইউজড ইন দ্য প্যাসেজ। এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এই প্যাসেজ যেটা লেখা আছে সেখান থেকে কোনটা পার্সোনাল আর যেটা পজেসিভ প্রোনাউন সেটাকে সার্কেল করতে মানে গোল দাগ দিতে বলেছে। আই এম ঝুমি, এখানে আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আমি হলাম ঝুমি। রানা ইজ মাই কাজিন, রানা আমার খুড়তুতো ভাই, এখানে মাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। হি ইজ এ কাইন্ড বয়, ও খুবই দয়ালু ছেলে, হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। হি হ্যাজ লেন্ড হিজ বুক টু মাই সিস্টার রুমনি, ও ওর নিজের বই আমার বোন রুমনিকে ধার দিয়েছে। তাহলে এখানে মাই হচ্ছে পজিটিভ প্রোনাউন, হি হচ্ছে পজিটিভ প্রোনাউন, হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, রুমনি আর রানা দুজন সহপাঠী। দে গো টু স্কুল টুগেদার, তারা একসঙ্গে বিদ্যালয়ে যায়। তাহলে এখানে দে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেয়ার স্কুল ইজ নিয়ার আওয়ার ভিলেজ, তাদের স্কুল আমাদের গ্রামের কাছেই। এখানে দেয়ার হচ্ছে পজিটিভ প্রোনাউন, আওয়ার হচ্ছে পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, এরপরে দেখো, টেল দ্য ক্লাস হু ইউর বেস্ট ফ্রেন্ড ইজ, গিভ এ ডেসক্রিপশান অফ ইউর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অলসো স্টেট হোয়াই ইউ লাইক হিম অর হার। শ্রেণীতে বলো তোমার প্রিয় বন্ধুকে, তোমার প্রিয় বন্ধুর বর্ণনা দাও ও বলো কেন তুমি ওকে পছন্দ করো। মাই বেস্ট ফ্রেন্ড ইজ সৌমি সাহা, আমার প্রিয় বন্ধু সৌমি সাহা। সি ইজ মাই ক্লাসমেট, ও আমার ক্লাসের সঙ্গী। সি ইজ ফেয়ার, স্লিম অ্যান্ড হ্যাজ কার্লি হেয়ার, ও ফর্সা, রোগা ও চুলগুলো কোঁকড়ানো। সি ইজ ভেরি মাচ হেল্পফুল বাই নেচার, ও খুবই সাহায্যপ্রবণ। সি ইজ ক্যারিং টু মি, আমার প্রতিও ও খুবই যত্নবান। আই লাভ হার ফর হার গুড নেচার, ওর ভালো স্বভাবের জন্য আমি ওকে খুবই ভালোবাসি। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 10-এ দেখে নাও, রাইট 5 সেন্টেন্সেস অন ইউর হবি, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, ডেসক্রাইব ইট। হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট। তোমার শখের ব্যাপারে 5টি বাক্য লেখো। তোমার অবসর সময়ে তুমি কি করো, এটাকে বর্ণনা করো। এটা করতে তুমি কতটা উপভোগ করো, তুমি কি এটা থেকে কিছু শিখলে। ওর অ্যান্সারটা দেখে নাও। ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে, আই লাইক টু ডু গার্ডেনিং, আমি বাগানের কাজ করা পছন্দ করি। আই প্ল্যান্ট ভেরিয়াস স্যাপলিংস ইন আওয়ার গার্ডেন, আমি আমার বাগানে নানা ধরনের চারা পুঁতি। আই ওয়াটার দেম অ্যান্ড টেক গুড কেয়ার অফ দেম, আমি তাদের জল দিই ও ভালো করে যত্ন নিই। হোয়েন দে গ্রো আপ, আই ফিল ভেরি হ্যাপি, যখন তারা বড় হয় আমি খুবই খুশি হই। ইট হেল্পস মি টু বি হ্যাপি বাই ক্রিয়েটিং সামথিং বাই ওন হ্যান্ড, এটা আমাকে নিজে হাতে কিছু তৈরি করে কতটা খুশি হওয়া যায় তা শেখায়। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি পুরো রিভিশন লেসনটা কমপ্লিট করে দিলাম। এর পরের ভিডিওতে আমি লেসন 1টা শুরু করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আজকের মতো এটুকুই, টাটা।